আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাইয়ের মুখে লেগে থাকার মতো একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো। খুবই টেস্টি হবে আর খুবই কম সময়ে হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে সিমাই নিয়েছি, লাল লম্বা সিমাই 1 কাপ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন এই সিমাইগুলো ভেঙে ছোট করে নিচ্ছে। তারপরে ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সিমাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। তারপর এর মধ্যে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিশমিশও দিতে পারবেন। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না, 1/2 কাপের মতো দিয়ে দিলাম। আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। বেশি নরম করা যাবে না, কনডেন্স মিল্ক পরিমাণ মতো দিতে হবে। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে, বেশি সময় লাগবে না, এরকম হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকতে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি বল বানিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছে। এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিলাম। এখন এগুলো এক সাইডে রেখে দিব। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিতে হবে, আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। এখন ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। তারপরে গুঁড়া দুধ 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে কাস্টার্ডের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। তারপরে সিমাইয়ের বরফিগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে আমি নেড়েচেড়ে যখন দেখবেন ভালোভাবে বলক চলে আসছে তখনই হয়ে যাবে। বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই। বলক উঠে আসলেই ঘন হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব। ঠান্ডা হলে সার্ভ করে নেব। এখনও খাওয়া যাবে। মেহমান আসলে মেহমানও বসিয়ে রেখে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে মেহমানকে আপ্যায়ন করা যাবে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। খুবই সুস্বাদু হয়েছে। এভাবে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে, খেতে দারুণ টেস্টি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।